শুক্রবার ৩/৪/২৫ ইংসনের রাত ১০টা এলএম কোচিং সেন্টারের ২৪তম ক্লাস। আমরা ক্লাসে এর আগে আলোচনা করেছিলাম টিউবারকুলোসিস মায়াজম নিয়ে, অর্থাৎ কি করে আমরা টিউবারকুলোসিস মায়াজমের চিকিৎসা করব, এবং সেখানে মায়াজম নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে সেই মায়াজমের উপরে ভিত্তি করে ছোট্ট একটি কেস টেকিং আলোচনা করব। তার কারণটা হচ্ছে কি, কারণ মায়াজমের গভীরতা এবং ভালো হওয়ার পদ্ধতি সেটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। চলে আসি, রোগীর টেস্টিংটা একটু বলেই শুরু করছি। রোগীর 70 বছর বয়স এবং কেস টেকিং নিলাম, বংশগতি টিউবারকুলোসিস এবং তারও টিবি হয়েই পরবর্তীতে এলোপ্যাথিকে ভালো হয়ে তার সারা গায়ে স্কিন ডিজিজ দেখা গেল, অনেকটা চাটের মতন। চুলকানি সামান্য, কিন্তু কালো বর্ণের চাট সারা শরীরেই তার প্রায় 60 থেকে 70% কভার হয়ে গেল। অর্থাৎ কোনো রকমই সেই ওষুধ মলম টলম দিয়ে ভালো হয় না। আমার কাছে আসলো, আমি কেস টেকিং নিলাম, চিকিৎসা শুরু করলাম। বিশ্বাস করুন, এই রোগীর চিকিৎসা হবে আমি চিন্তাও করতে পারিনি। চিকিৎসা করার আছে শুরু করেছি, কত দিন করব দেখতে হয়তো কেমন এই রোগ। আপনি বলেন তো, গায়ের চামড়া যদি এক স্তর উপরে থাকে অনেকটা কোটিং এর মতন, এবং বডির প্রায় হাত পায়ে এবং গায়ে প্রায় 60% জায়গা কভার করে আছে কালো বর্ণের একটা প্রলেপের মতো। আমি চিন্তাও করতে পারিনি যে এই রোগী ভালো হবে। তবে খুশির খবর হলো, অন্য কোনো জটিলতা খুব একটা নাই, স্কিন ডিজিজেই তার ভালো হচ্ছে না, সেই সুবাদে আমার কাছে আসা। এবং টিউবারকুলোসিস রোগী একদম কেস টেকিংও সিলেকশন, রোগীর কথাও সিলেকশন। সুতরাং আমি সিলেকশন করতে আর দেরি করে নেই। তাহলে কি করব? তাহলে আমার তো একটা সিস্টেমে রাখি। আসলেই রোগীকে কি ওষুধ খেয়েছে তার উপরে একটু নাক্স দিয়েই আমি চিন্তা করলাম, যেহেতু শরীর মায়াজম হয়েই তার টিউবারকুলোসিস দিয়ে গেছে, অথবা টিবি হয়েছে, অথবা বংশগতিতে তার টিবি আছে, এবং আরো অনেকগুলো লক্ষণ পাওয়ার পরেই আমি সিদ্ধান্ত নিলাম যে এই রোগী টিউবারকুলোসিস রোগী। সুতরাং আর কোনো লক্ষণ প্রাধান্য না পেয়েই 4 বোতল নাক্স দিয়ে শেষ করে সালফার 2 বোতল দিয়েই শুরু করলাম। 2 বোতল বলবো না, 2টা পাওয়ার, অর্থাৎ M1 M2 দিয়েই শুরু করেছি। এখন রোগী 1 মাস পরে আসি, বলে কিছু পরিবর্তন বুঝতেছি না, তবে মনে হয় যেন কোনো একটা কিছু হবে। কিন্তু তখন কি গেল, তখন সবে মাত্র 2টা পাওয়ার টিউবারকুলোসিস ওষুধ গেল। তাইলে আরো 1 মাস 2 মাস যাচ্ছে, ফলাফল কি? খুব ধীর। এজন্যই বলছি ধীর, মানে রোগী বলতেছে যে মনে হয় যেন কিছু একটা হচ্ছে, কিন্তু কাজ সেরকম হচ্ছে না। অনেক কথা প্রশ্ন করবেন যে স্যার, এরকম কেসে তো শততম পদ্ধতি চমৎকার কাজ করে, আমরা 1 ডোজ দিয়ে বসে থাকবো। দেখুন, 50 পদ্ধতি আবিষ্কার হওয়ার পরে আপনি 100তমের কথা চিন্তা করবেন এবং রোগীর অন্য ক্ষতির কথা ভাববেন না। কারণ যেই টিউবারকুলোসিস মায়াজম টিবি রোগ সারাতে পারে, সেই টিউবারকুলোসিস মায়াজম টিবি রোগ সৃষ্টিও করতে পারে। এই বিশ্বাস না থাকলে আপনি হোমিওপ্যাথি করতে পারবেন না। হোমিওপ্যাথিকে যে রোগ ভালো করে সেই রোগ সেই ওষুধেই হয়, এবং ক্ষয়গতিকে চিকিৎসা আমরা করতে পারি, আমাদের অর্গানের নিয়মও তাই। তাহলে চললো। দেখুন, এই মাসের পর মাস সে খাচ্ছে। যখনই তার 10% 20% কমলো, সে খুব আশাবাদী এবং নিয়মিতভাবে, আমার মনে হয় বছরখানিক সে ওষুধ খেলো, খাওয়ার পরও আসছে। তখন দেখলাম যে না,
তার 70% তার অনেকটা ভালো। তখন আমাকে বলে আর কত খাবো। আমি বললাম যে যতক্ষণ পর্যন্ত না আপনার গায়ে এরকম দাগ থাকে ততক্ষণ পর্যন্ত এই ওষুধ চলবে। আমি কেন এই কথাগুলো বললাম, আপনার টিউবারকুলোসিস মায়াজম যখন ঠিক হয়ে গেল এবং সেটা স্টেপ বাই স্টেপ কাজও করতে শুরু করলো এবং আমিও প্রয়োগ করতে করতেই অনেক পাওয়ারে গেলাম। এই ফাঁকে প্রশ্নটা কি রাখলাম যে শততম পদ্ধতিতে হয়তো সিএম ডিএম বা অন্য কিছু খাইয়ে আপনার রোগটা নির্মূল করতে পারতেন, পারবেন না যেমন না। যারা চিকিৎসা করেন শততম পদ্ধতি, তাদের জ্ঞান অভিজ্ঞতা অতীতে যারা করেছে তাদের লগে তুলনা করলে আমাদের পড়ালেখার জ্ঞান মান এত কম যে আমার লজ্জাবোধ করে। তারা সেই সময় চিকিৎসা করেছে, কিন্তু আমরা এখন চিকিৎসার নামে অন্য কিছু করে চলেছি। কত তাড়াতাড়ি তার চিকিৎসা করব, তার রোগ আরেকটা হলো কি হলো না, তার কি ক্ষতি করলাম কি করলাম না, সেদিকে কোনো চিন্তাই করি না। কারণ সিলেকশন হলে তো ভালো, সিলেকশন না হয়ে যদি তার কৃত্রিম রোগ সৃষ্টি হয়, অর্থাৎ ওষুধের রোগ তার শরীরে যদি দেখা যায়, তাহলে বলেন তো পাওয়ার পর পাওয়ার বাড়াবেন, কিন্তু চিকিৎসা কখনো হবে না। তখনই হোমিওপ্যাথিকের ব্যর্থতা, তখনই হোমিওপ্যাথিক থেকে মানুষ বিস্তৃত হয়ে আবার এলোপ্যাথিকে চলে যায়। কারণ আমরা কোনো সমাধান দিতে পারলাম না। কি কারণে পারলাম না, কেন পারলাম না, এই সকল ব্যাখ্যা আমাদের হাতে নাই। কিন্তু যারা 50 দিন ব্যবহার করেন তারা জানেন প্রতিটা মাত্রা অর্থাৎ প্রতিটা শক্তি প্রতি শরীরে কাজ করে এবং সেটা দৃশ্যত দেখা যায়। গতিকেই 50 পদ্ধতি শ্রেষ্ঠ উপায় চিকিৎসা জগতে। সেই সুবাদে আমার আলোচনা, সেই সুবাদে আমার এই টিউবারকুলোসিস মায়াজমের কত গভীর এবং কত দীর্ঘদিন লাগে চিকিৎসা করতে। তাই বলি সবাই লাগবে আমি এমন কথা বলছি না। এর আগেও বোধহয় একটা কেস টেকিং নিয়ে আলোচনা করছিলাম, কানাডা একটা টিউবার এনেছে, আর এই রোগী প্রায় 1.5 বছর 2 বছর তারপরেও আমার মনে হয় 80 থেকে 90% ভাগের পরও দেখুন পরবর্তী রোগ 10% ভালো হইতে আরো বেশি সময়ের প্রয়োজন হয়। ততদিনে প্রায় অর্থাৎ টিউবারকুলোসিস M1 60 পর্যন্ত আমি গেছি। তারপর হয়তো রোগী আর যোগাযোগ করে নাই। যখন 10% আছে তারপর আমার আর খবর জানা নাই, কিন্তু রোগী অনেক ভালো। কেন এই কথাটা বললাম? এই কথাটা বললাম আপনারা যারা ওষুধ ব্যবহার করেন 50 পদ্ধতি, প্রতি মাত্রায় প্রতি শক্তিতে তার ক্রিয়া কার্যকলাপ লক্ষ্য করার চক্ষু যেন আপনাদের হয়, বুঝতে পারেন, সেই যতক্ষণ পর্যন্ত চালাবেন যতক্ষণ পর্যন্ত তার শরীরের আর কোনো লক্ষণ প্রকাশ পাবে না। তাহলে কি করে বুঝবো? সেটাও আমি এর আগে আলোচনা করেছিলাম। বুঝবেন শরীরের ওজন বাড়বে, কোনো রকমের ট্রাভেলস থাকবে না, থাকলেই আবার এ সকল মাত্রা যাওয়ার সময় মাঝে মাঝে আবার সালফার দিয়ে যেতে হয়। যখন যে লক্ষণটা আসে, যদি কাজ কারবার ধীর গতি হয়ে থাকে অথবা কাজ কারবার পূর্ণাঙ্গ পাচ্ছেন না বলে আপনার বিশ্বাস, অথবা স্কিন ডিজিজটা ভালো হচ্ছে না, তখনই 2-1 মাত্রা সালফার দিয়ে আবার টিউবারকুলোসিসে যাবেন, তাহলে চিকিৎসাটা সম্পূর্ণ হবে। আর সম্পূর্ণ বোঝার উপায়টা কি? খুব সহজ। দেখবেন মানসিকভাবে শরীরের সুস্থতা, সকল রোগ একই সিস্টেমে ভালো হয়ে যাবে। বলে স্যার এটা তো পরিষ্কার বুঝলাম না। না বুঝার কারণও আছে। কারণ দেখুন গ্যাস্ট্রিকের ট্রাভেলস থাকবে না, পায়খানা পশ্চাৎ ট্রাভেলস থাকবে না, এবং কোনো রকমের জটিলতা, ঘুম বলেন, সব জটিলতাই শেষ হয়ে যাবে। তাহলে কি থাকবেটা কি? থাকবেটা অর্থাৎ হঠাৎ করে কোনো রোগ যদি হয়ে থাকে এবং সেই রোগ যদি আমরা অর্থাৎ অ্যাকুইট কেস, কোনো কারণে জীবাণুঘটিত রোগ হতে পারে, স্ট্রং ডায়রিয়া হতে পারে, অথবা ইনফ্লুয়েঞ্জা হইতে পারে, অথবা ভাইরাস জনিত যে সকল রোগ এখন প্রাদুর্ভাব হিসাবে দেখা যায় সে সকল রোগও হতে পারে। তারপরও আমি বলবো অনেক কম হওয়ার সম্ভাবনা খুবই বেশি, কারণ তার প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ আমরা ইমিউনিটি যেটা বলি সেটা তার
চরমভাবে তার শরীরে আছে, কোনো রোগ সচরাচর হয় না। আরেকটা কথা বলেই আলোচনা শেষ করার চেষ্টা করব। যখনই কোনো টিউবারকুলোসিস বডি পাবেন, দেখবেন তার শরীরের রোগ শোক কম, কারণ সে যখন বাসা বাঁধে অন্য কাউকে সে জায়গা দেয় না। সচরাচর তার তরুণ রোগগুলো সহজেও হয় না, একমাত্র সর্দি কাশি অথবা কাশির কোনো উপদ্রব যদি থাকে তাইলে হয়ে থাকে। কারণ টিউবারকুলোসিসের রোগীর একমাত্র লাংসের দুর্বলতা বেশি। তাইলে বুঝতে পাচ্ছেন আমরা আমরা কি নিয়ে। তাইলে চলে আসি, আমি 60 বা 60-এর উপরেও হয়তো আমার এই মুহূর্তে মনে পড়ছে না, মিনিমাম 60-এর উপরে গেছি। এটা আরো হয়তো 20টা পাওয়ার লাগতে পারে কমপ্লিট ভালো হতে। আপনারা কোনো রোগী ভালো হওয়ার পরেও অন্তত 15 দিন বা 1 মাস 2-3 মাত্রা দিয়ে সেবা দেওয়া শেষ করবেন, রোগী যেন কমপ্লিট ভালো থাকে, অর্থাৎ তার যেন সুস্থতা থাকে। সুস্থতা বলতে একটা মানুষের যেরকম থাকা উচিত, কম বয়সে হোক বৃদ্ধ বয়সে হোক, রোগ শোক যেন আর তার না হয়। এটাকেই বলে হোমিওপ্যাথিক চিকিৎসা, এটাকেই বলে আমাদের দূরদৃষ্টি, এটাকেই বলে চ্যালেঞ্জ দেওয়া। অর্থাৎ আপনার টিবি হবে না, ক্যান্সার হবে না, অন্য কোনো অঙ্গহানি হবে না। সেই ট্রিটমেন্ট করার জন্যই, এই মায়াজমেটিক ট্রিটমেন্টকে বোঝার জন্য আজকের এই ক্ষুদ্র কেস্টিংটা আপনাদের উপহার দিলাম। আপনারা যেরকম এমন চিকিৎসা করেন 70 বছর বয়সের পরও যেন কোনো রকমের তার কোনো অঙ্গের দুর্বলতা অথবা কোনো রোগ যেন না থাকে। প্রশ্ন আছে, স্যার তাহলে কি রোগী মারা যাবে না? নিশ্চয়ই মারা যাবে। তাকে আমরা বলি পিসফুল ডেথ, অর্থাৎ জীবনী শক্তি যখন শেষ হয়ে যাবে তখন আর কোনো ওষুধে কাজ করবে না। সেটাও বোঝার উপায় আমি অনেকদিন আলোচনা করেছি। দেখবেন তখন কোনো ওষুধে আপনার কাজ পাবেন না, যে ওষুধই আপনার লক্ষণ মতন দিয়েবেন এটা ফেল করবে। তখন আপনি নিশ্চিত হয়ে যাবেন এই রোগী হয়তো আর বাঁচবে না। হয়তো আমার জীবনে 2-1টা ঘটনা ঘটেছে গতিকে আপনাদেরকে সেই সকল কথাও আমি বলছি। আজকে টিউবারকুলোসিসের এই দীর্ঘ ওষুধ অর্থাৎ 60-70 পাওয়ার পর্যন্ত যাওয়ার ঘটনা বলে আজকের এই আলোচনা শেষ করছি। সকলকে ধন্যবাদ।